হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং 2024 এবং 25 বছর অবধি যদি আমরা বিটকয়েন হোল্ড করি আগামী 1 থেকে 1.5 বছরের মতো সময়, তাহলে বিটকয়েন থেকে আমরা কত বেশি রিটার্ন পেতে পারি এই বিষয়ে আপনাদের শেয়ার করব। ইটিএফ এবং হালভিং নিয়ে আমরা এই ভিডিওটির মধ্যে ডিসকাস করব। যারা নতুন এই মার্কেটে বা এই সেক্টরে আসতে চাইতেছেন, আপনাদের উদ্দেশ্য আমি বলবো যে বিটকয়েন কী এবং বিটকয়েন দিয়ে মানুষ আগামী 1-1.5 বছরের মধ্যে কত টাকা আর্ন করতে পারে এই বিষয়গুলো এবং পিছনের ইতিহাসগুলো আমরা তুলে ধরবো, যে আগামী বছরগুলোতে পিছনের বছরগুলোতে মানুষ কত বেশি আর্ন করেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে, তা নিয়ে আমরা আলোচনা করব। যারা নতুন আপনারাও দেখবেন, যারা অলরেডি পুরানো আছেন আগামী দিনে বিটকয়েনের কী ফ্যাসিলিটি রয়েছে তা নিয়ে আমরা ডিটেলসলি আজকের ভিডিওতে আলোচনা করব। ওকে, যদি আপনি এই ক্রিপ্টো সেক্টরে নতুন এসেছেন বা এই বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি এই সমস্ত ভিডিও পেতে চান তাহলে আপনারা আমার প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলের, আপনারা প্লেলিস্টে যেতে পারেন এবং এই ক্রিপ্টো মার্কেটের বা বিটকয়েনের মধ্যে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় বা এই মার্কেটের মধ্যে কীভাবে আসতে লাগে এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ডিটেলসলি এখানে প্লেলিস্ট তৈরি করা আছে। এখান থেকে আপনারা ফ্রিতে শিখতে পারবেন, কোনো ধরনের ফ্রি কোর্স নিতে লাগবে না, কোনো ধরনের কোর্স শিখতে লাগবে না। এই সেক্টরগুলোর বিষয়গুলো এখানে A to Z টিউটোরিয়াল তৈরি করা আছে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোর্স তৈরি করা আছে, এখান থেকে আপনারা ফ্রিতে শিখতে পারবেন। এবং আমি এখানে কীভাবে ইনভেস্টমেন্ট SIP করে যাইতেছি মার্কেট সেক্টরের মধ্যে, তাও আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন। তো আমি যারা নতুন এই মার্কেটের মধ্যে এসেছেন বা বিটকয়েন সম্বন্ধে নতুন 2024-এ শুনেছেন, আপনারা এই মার্কেটের মধ্যে এসেছেন, তো এই কাজটি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আপনাদের আমি বলবো যে আগামী কিছুদিনের মধ্যে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে বিশাল একটা পাম্প আমরা দেখতে পাইতেছি, সেটি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রিভিয়াস বছরগুলোতে বিটকয়েন কত পরিমাণে মানুষকে রিটার্ন দিয়েছে এই বিষয়গুলো আমি তুলে ধরবো। ওকে, তো আসুন সবার প্রথমে ক্রিপ্টো কয়েন মার্কেট ক্যাপ যদি ভিডিও দেখতে চান এখানে আমার আই বাটনে পেয়ে যাবেন বা চ্যানেলের মধ্যে, যে কয়েন মার্কেট বিষয়ে আপনার ডিটেলসলি ভিডিও একটা মেক করে রেখেছি, তো শিখতে পারবেন। তো কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে একটা ক্রিপ্টো মার্কেটের একটা বিশাল একটা সাইট, যেখানে মানে A to Z কয়েনগুলো দেখিয়ে থাকে যে কোন কয়েন কত র্যাঙ্কে চলতেছে বা কোন কয়েনে কত পরিমাণ ভলিউম এসেছে। তো এই জন্য এই প্লে স্টোর মানে এই সাইটটা আমি বেশিরভাগই রিড করে থাকি, মানে দেখে থাকি। তো বন্ধুরা, মার্কেটের মধ্যে টোটাল ভলিউম দেখতে পারবেন $1.65 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে আছে। আর বিটকয়েন এই মুহূর্তে ট্রেড করতেছে $43,000। ওকে, তো বিটকয়েন $49,000 থেকে নিচে চলে এসেছে। তার পেছনে কারণগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করব। তার আগে আমি আপনাদের বলবো যে দেখুন, এবারের বুলরানটা কিন্তু বিশাল বড় একটা বুলরান আসতে চলেছে। কারণ কি? কারণ হচ্ছে এবারের বুলরানের মধ্যে বিশাল বড় বড় মানুষ এখানে ইনভলভ হইতেছে এবং এখানে বিশাল বড় বড় কোম্পানি এখানে ইনভলভ হইতেছে। তার জন্য এবারে বুলরানটা বিশাল বড় বুলরান। ফার্স্ট অফ অল যেটা আমি আপনাদের বলবো, প্রিভিয়াস এর আগের বছরগুলোতে বিটকয়েনের কোনো ETF আসে নাই মার্কেটের মধ্যে, কিন্তু এবার বিটকয়েনের ETF মার্কেটের মধ্যে এসেছে 2024-এ 11 জানুয়ারি। ওকে, তো বিটকয়েন ETF মার্কেটের মধ্যে আসার পর বিটকয়েন ETF অনেকে জানেন না যে বিটকয়েন ETF কি। তো বিটকয়েন ETF হচ্ছে একটা স্টক মার্কেটের মধ্যে US-এর গভর্নমেন্ট বা US-এর মানুষ এখানে ট্রেড করতে পারবে, বা বড় বড় যাদের অনেক বয়সী পরিমাণে ফান্ড রয়েছে বা টাকা রয়েছে, তারা এখানে ডাইরেক্টলি ETF-এর মাধ্যমে ইনভলভ হয়ে বিটকয়েন বাই করতে পারে। আমরা যেভাবে বাইন্যান্স, কুকয়েন, হবি গ্লোবাল বা বজিরেক্স এই সমস্ত এক্সচেঞ্জ ইউজ করে থাকি, আমরা ছোটো ছোটো ফান্ড লাগিয়ে বিটকয়েন মার্কেটের মধ্যে আমরা ট্রেড করে থাকি, কিন্তু যাদের কাছে মিলিয়ন ট্রিলিয়ন ডলার রয়েছে, বড় বড় কোম্পানি ইনস্টিটিউট রয়েছে, তো তারা কি করে এখানে অন্যান্য এক্সচেঞ্জগুলোকে বেশি ট্রাস্ট করে না। তো এর জন্য USA সরকার বা USA তারা এখানে স্টক মার্কেটের মধ্যে বিটকয়েন ETF নিয়ে এসেছে, যেটা স্পট ETF। তো এখানে ডাইরেক্টলি মানুষ বড় বড় মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে ইনভেস্টমেন্ট করবে। ওকে, সাথে সাথে 11 জানুয়ারি বিটকয়েন ETF মার্কেটের মধ্যে আসার পর এখন অবধি গ্রেস্কেল, যেখানে বিটকয়েন 6 লাখ বিটকয়েন তারা হোল্ড করেছিল 2000 অনেক বছর যাবৎ, কিন্তু এখানে ETF মার্কেটের মধ্যে আসার পর গ্রেস্কেল থেকে অনেক মানুষ বিটকয়েন সেল করে দিয়েছে। সেল করার কারণ কি রয়েছিল? সেল করার কারণ তারা যে তাদের এক্সচেঞ্জে ট্রেড করতে হলে বেশি ফি দিতে লাগে, পাশাপাশি এখানে অনেক মানুষ আগে বিটকয়েন বাই করেছিল বেশি দামে, এবং এখন যেহেতু বিটকয়েন $49,000 ETF আসার জন্য মার্কেট গিয়েছিল, তো এখান থেকে মানুষ কিছু সেল করে বের হতে চাইতেছে। কারণ কি? এখানে মানে ফি দিতে লাগে বেশি, তার জন্য। তো যাই হোক, ধীরে ধীরে গ্রেস্কেল থেকে বিটকয়েন সেল করার
মানে পার্সেন্টেজটা এখন অনেক বেশি কমে গিয়েছে। পাশাপাশি এখানে মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানি আপনারা জানেন এখন অবধি কিন্তু 1,89,000 বিটকয়েন বাই করে অলরেডি রেখে দিয়েছে। পাশাপাশি ব্ল্যাক রক $8 ট্রিলিয়ন মালিকানা, তাদের বিশাল বড় একটি কোম্পানি, তারা বিটকয়েন ETF অ্যাপ্রুভাল পেয়েছে SECর মাধ্যমে। তো তারা এখন অবধি কিন্তু 66,000 বিটকয়েন 66,200 বিটকয়েন এখন অবধি কিন্তু বাই করে নিয়েছে। পাশাপাশি ফিডেলিটি তারা কিন্তু বিটকয়েন অলরেডি বাই করে নিয়েছে, এই যে দেখতে পারবেন তারাও বিটকয়েন বাই করেছে। তো এভাবে বিটকয়েন স্পট বিটকয়েন ETF মার্কেটের মধ্যে আসার পর এখানে দেখতে পারবেন ফিডেলিটি, ব্ল্যাক রক তারা কিন্তু কন্টিনিউ তাদের বিটকয়েন বাই পারচেসিংটা কিন্তু কন্টিনিউ করে যাইতেছে। তো তার মানে কি হইতেছে, এখানে বড় কোম্পানি বিটকয়েন অ্যাডাপ্ট করতেছে $42,000 $43,000 মধ্যে। তো তারা কোনো সময়ও চাইবে না যে বিটকয়েন এখানে $30,000 বা $32,000 দিকে তারা সেল করবে। তারা টোটালি চাইতেছে যে বিটকয়েন $1,00,000 যাবে তখন তারা এখানে সেল করবে। ওকে, তো এর জন্যই তারা কিন্তু কন্টিনিউ বাই করে যাইতেছে। তার পাশাপাশি বন্ধুরা এখানে এর আগে 2009 বিটকয়েন স্টার্ট হয়, তারপরে কোনো সময় স্পট বিটকয়েন ETF মার্কেটের মধ্যে আসে নাই, কিন্তু এখন শুধুমাত্র স্পট বিটকয়েনের মার্কেটের মধ্যে এসেছে। মানুষের আগ্রহ বৃদ্ধি পাইতেছে। ব্ল্যাক রক এখন অবধি ব্ল্যাক রক আর ফিডেলিটি 1,34,000 বিটকয়েন এখন অবধি কিন্তু তারা বাই করে নিয়েছে। তো তার মানে কি বুঝতেছেন, তারা ডেফিনেটলি এখানে বিটকয়েন কিন্তু যে 30,000 বা 25,000 $20,000 আমরা আসলে সেল করে দিব, তো ডেফিনেটলি না, তারা চাইতেছে যে বিটকয়েন আগামী দিনে বিটকয়েনের হালভিং আসতে চলেছে। এখন অনেকে বলবেন যে বিটকয়েনের হালভিং কি, তো দেখুন আমি এখানে একটা ক্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করব যে একটি ক্যান্ডেলের দিন চলছিল, তখন ক্যান্ডেল আর যখন ইলেকট্রিক লাইট এসেছে, তার মানে ক্যান্ডেল আর ইলেকট্রিক লাইটের মধ্যে কতটুকু ডিফারেন্স দেখতেছেন। তারপর গোল্ড রয়েছে, গোল্ড থেকে বিটকয়েন এসেছে, তার মানে গোল্ড থেকে বিটকয়েনের কত বেশি পাওয়ার রয়েছে এবং বিটকয়েন আপনি লেনদেন করতে পারবেন। আমেরিকাতে বড় বড় দেশগুলোতে বিটকয়েন ETF রয়েছে, ওকে ETF রয়েছে বলতেছি, ATM রয়েছে। তো এগুলো লেনদেনের ক্ষেত্রে কিন্তু গোল্ড থেকে ভালো রয়েছে বিটকয়েন, ঠিক আছে। প্লাস এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরবো যে বিটকয়েন ETF তো এসেছে মার্কেটের মধ্যে, সেটা বিটকয়েন ETF এখন ধীরে ধীরে মানুষ কিন্তু বিটকয়েনের মধ্যে ইনভলভ হবে আর এখানে কন্টিনিউ বাই করবে বিটকয়েন। তবে এখানে রাতারাতি যে বিটকয়েন $1,00,000 যাবে তা কিন্তু নয়, ধীরে ধীরে কিন্তু বিটকয়েন যাবে। পাশাপাশি এখানে বিটকয়েনের হালভিং আসতে চলেছে, আর মাত্র 3 মাস বা 2.5 মাস সময় রয়েছে বিটকয়েন হালভিং। বিটকয়েনের হালভিং যদি আপনারা বন্ধুরা দেখেন, তাহলে বিটকয়েন যখন 2009-তে স্টার্ট হয়েছিল, তারপরে বিটকয়েন প্রতি 4 বছর পরে পরে বিটকয়েন হালভিং হয়ে থাকে, ঠিক আছে। 2012-তে যখন বিটকয়েন হয়েছিল হালভিং, তখন বিটকয়েনের একদম নিম্নতম ছিল $15। তারপরে বিটকয়েন 2016-তে যখন বিটকয়েন হালভিং হয়েছিল, তখন তার নিম্নতম লাগিয়েছিল $651, ঠিক আছে। তারপরে 2020-এ যখন বিটকয়েন তার নিম্নতম নিচে এসেছিল, তখন কিন্তু $8,800 মধ্যে ছিল এবং 2020 থেকে বিটকয়েন $8,800 থেকে হালভিংয়ের পরে বিটকয়েন অলমোস্ট চলে গিয়েছিল কত, $69,000, ওকে। তারপরে এখানে দেখতে পারবেন বিটকয়েন যখনই হালভিং হয়, তখন তার রেওয়ার্ড যারা বিটকয়েন মাইনিং করে তাদেরকে রেওয়ার্ড দেওয়া হয়, হাফ করে দেওয়া হয়। যখন 2012-তে বিটকয়েন হালভিং হতো, তখন এই যে দেখতে পারবেন 25টা বিটকয়েন দেওয়া হতো। তারপর 2016-তে যখন বিটকয়েন হালভিং হতো 12.5 দেওয়া হতো, মানে তার অর্ধেক করে দেওয়া হয়েছিল। যখন 20-এ হয়েছিল তখন 6.25 বিটকয়েন এখানে দেওয়া হতো এবং 2024-এ যে এখন বিটকয়েন হালভিং হবে এপ্রিল মাসে, তখন 3.12 রেওয়ার্ড দেওয়া হবে। তার মানে যারা বিটকয়েন মাইনিং করবে তাদের রেওয়ার্ড যে দেওয়া হবে সেটাকে হাফ করে দেওয়া হবে। তো ডেফিনেটলি বিটকয়েন তৈরি করতে যে মানুষের খরচ হবে, ইলেকট্রিশিয়ান খরচ হবে, ইলেকট্রিক, তারপরে খাটনি এগুলো করতে যে খরচ হবে, সেই খরচটা বের করতে হলে ডেফিনেটলি বিটকয়েনের প্রাইসটা উপরে যাইতে লাগবে, ওকে। তো বিটকয়েন দেখুন, এখানে যদি আমি আপনাদের চার্টগুলো দেখাই, তাহলে বিটকয়েন এখানে যখনই হালভিং দেখা গিয়েছে বা তার প্রিভিয়াস হালভিং যখনই হয়েছে, বিটকয়েন কিন্তু অলমোস্ট সে তার প্রিভিয়াস অল টাইম থেকে উপরে চলে যায়, ওকে। তো এখানে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি যে এর আগে আমরা কোনোদিনও বিটকয়েন স্পট বিটকয়েন ETF মার্কেটের মধ্যে আসতে দেখি নাই, কিন্তু বিটকয়েন প্রতি 4 বছর পর পর তার অল টাইম হাই কিন্তু টাচ করে, ওকে। তো অল টাইম হাই টাচ করলে বিটকয়েনের যেহেতু এই মার্কেটের মধ্যে স্পট বিটকয়েন ETF এসেছে, মানুষের ইচ্ছা শক্তি তা বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য বাড়বে। পাশাপাশি এখানে বিটকয়েনের ইন্টারেস্টটা বাড়তেছে। পাশাপাশি মানুষ এখানে কিন্তু এই যে দেখতে পারবেন প্রতি 4 বছর পর পর বিটকয়েনের হালভিং হয় আর হালভিংয়ের সময় সে তার অল টাইম হাই মারে, ওকে। তো আমরা এখানে কিন্তু
2021 এবং 2024 এবং 2025 অর্থবছরের মধ্যে বিটকয়েন আমরা কিন্তু তার অল টাইম হাইয়ে যেতে দেখব। ওকে, তো সেটা তো দেখব। পাশাপাশি বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে, তো মানুষের যে ইনভেস্টমেন্ট করার প্রসেসটা অনেক বেশি মার্কেটের মধ্যে আসবে আর ডেফিনেটলি এটা পাম্প করবে। ওকে, তো আপনারা জানেন যে বিটকয়েন তার প্রতি 4 বছর পর পর বিটকয়েন তার অল টাইম হাই মারে। ওকে, তো এই মুহূর্তে আমি এই যে দেখতে পারবেন বিটকয়েনের চার্টটা আমি আপনাদের সাথে তুলে ধরেছি, আর পাশাপাশি আমি এখানে অ্যানালাইজ করব যে বিটকয়েনের কি হতে পারে এখানে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এবারের বুলরান এখানে মার্কেটের মধ্যে কত বড় একটা বুলরান আসতে চলেছে। আর এখানে দেখতে পারবেন এই যে এল সালভাডোর দেশটি বিটকয়েন ফার্স্ট লিগ্যাল স্ট্যান্ডার্ড দিয়েছে। এবার এল সালভাডোরের রাষ্ট্রপতি নায়েব বুকেলা উনি কিন্তু প্রতিদিন একটি একটি করে বিটকয়েন দেশের জন্য বাই করেছিলেন। এবার উনি আবার এবারের ইলেকশনে উনি বিজয়তা হয়েছেন এবং উনি কিন্তু আবার এখানে রাষ্ট্রপতি হয়েছেন। তো তাদের দেশের জন্য এবং ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই ভালো একটি নিউজ মার্কেটের মধ্যে কাজ করতেছে। ওকে, পাশাপাশি এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে প্রাইভেট ফাইন্যান্সিয়াল ফার্ম দ্য মটলি ফুল তারা ভবিষ্যৎবাণী করেছে যে 2025-এ বিটকয়েন $1.5 লাখ যাওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, পাশাপাশি আপনারা জানেন যে এই যে এখানে ব্যাংক চার্টার ব্যাংকস আমেরিকা চার্টার ব্যাংকস তারা বলেছে যে 2024-এ বিটকয়েন $1 লাখ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2025-এ বিটকয়েন $2,00,000 যাওয়ার চান্স রয়েছে বন্ধুরা। ঠিক আছে, তো তারা এগুলো কিন্তু হাওয়ায় বলতেছে না, তারা অনেক বড় লার্জেস্ট একটি মানে ব্যাংক, তারা পরে বিটকয়েন মানে হিস্ট্রি তারা জানে বুঝে, তো তারা বলতেছে যে 2024-এ $1 লাখ এবং 2025-এ $2 লাখ যাওয়ার পসিবিলিটি রয়েছে, তাহলে তারা এমনি বলতেছে না। ওকে, পাশাপাশি আমি এখানে এই যে চার্টটা আগেও আমি শেয়ার করেছি যে যখনই বিটকয়েন হালভিং হয় তখনই বিটকয়েন কিন্তু আগামী 1 বছর এবং 1.5 বছর পর্যন্ত বিটকয়েন কিন্তু তার অল টাইম হাই মারে। ঠিক আছে, দেখুন যখন বিটকয়েন 2012-তে এই যে তার হালভিং হয়েছে, 12-র পরে এই যে 13 অবধি কিন্তু বিটকয়েন তার অল টাইম হাই মেরেছে। 2015 দেখতে পারবেন এখান থেকে স্টার্ট হয়েছে, 16-তে বিটকয়েন হালভিং হয়েছে, 17-তে সেই তার অল টাইম মেরেছে, 2020-এ বিটকয়েন হালভিং হয়েছে, 21-এ তার অল টাইম হাই মেরেছে, 2024-এ বিটকয়েন হালভিং হবে এবং বিটকয়েন এই মুহূর্তে এই স্থানের মধ্যে রয়েছে। 2024 এবং 2025-এ বিটকয়েন তার অল টাইম হাই মারবে। ওকে, তো এটা হচ্ছে বিটকয়েনের হিস্ট্রি এবং বিটকয়েন যখনই তার হালভিং আসে হালভিংয়ের সময় বিটকয়েন তার অল টাইম হাই মারে। এই যে চার্টটা দেখেছেন এটা হচ্ছে বিটকয়েন হালভিং। তো বিটকয়েন হালভিং আসতে আর বেশি দিন সময় নয় এই মার্কেটের মধ্যে। তার সাথে সাথে আমার কাছে একটা চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিটকয়েন কারেন্ট সিনারিও কী হতে পারে বা বিটকয়েন এখানে যে কন্টিনিউ পাম্প করার পেছনে এখানে সবার প্রথমে এই যে বিটকয়েন আমি দেখাইতেছি আপনাদের যে বিটকয়েন তার লো $15,500 চলে এসেছিল, তখন থেকে বিটকয়েন বাই করার জন্য কন্টিনিউ আমি গান গেয়ে আপনাদের পেছনে গিয়েছি যে বিটকয়েন বাই করুন, ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নেন। এই লাস্ট একটি বটম আপনারা দেখতে পেয়েছেন $15,000, তো তখনই আপনারা শুনেন নাই আর এখন আবার শুনবেন এমন তো নয়। তারপরও আমি বলবো যে দেখুন একটা লং টাইম ভিজনে যদি আপনি এই মার্কেটের মধ্যে আসেন তাহলে আমি বলবো যে কন্টিনিউ আপনার চাই বিটকয়েন ডাউন হোক চাই উপরে হোক বা নিচে হোক আপনার একটা লং টাইম ভিজন থাকতে লাগবে আর কন্টিনিউ বাই করে যেতে হবে। তো আমার সিম্পল স্ট্র্যাটেজি আমি এসআইপি মার্কেটের মধ্যে করি আর আমার একটা লং টাইম পারপাসের জন্য কয়েন রয়েছে যেটু আমি যখনই ডিপ পাই তখনই বাই করি। ওকে, তো এই মুহূর্তে আমি বিটকয়েন এই যে দেখতে পারবেন চার্টটা আমি ওপেন করে রেখেছি আর বিটকয়েন যেহেতু $25,000 বন্ধুরা, এখানে দেখুন একটু খেয়াল করবেন বিটকয়েন কিন্তু এই যে একটা হাইক রেট একটা ফর্মা তৈরি হয়েছিল যে বিটকয়েন ইটিএফ আসতেছে, এই যে একটা ফর্মার মধ্যে বিটকয়েন ছিল যে বিটকয়েন ইটিএফ আসছে, এই বিটকয়েন ইটিএফ আসছে, তার জন্য বিটকয়েনের মধ্যে একটা জাম দেখি, এই যে জাম বিটকয়েন অলমোস্ট কিন্তু এই যে দেখতে পারবেন $50,000 সামথিং চলে গিয়েছিল, এই যে $50,000। ঠিক আছে, তো এখান থেকে বিটকয়েন একটু কারেকশন করে এই স্থানের মধ্যে এসেছে $38,000 এই যে দেখতে পারবেন এখানে। ঠিক আছে, তো এইটা তো একটা ফর্মও চলেছিল যে বিটকয়েন ইটিএফ আসবে মার্কেটে, বিটকয়েনের ইটিএফ চলে এসেছে ভালো কথা, কিন্তু এখানে যে রাতারাতি সবাই এই বিটকয়েন ইটিএফের মাধ্যমে এসে ইনভেস্টমেন্ট করে দিবে তা কিন্তু নয়। আমি একটু উদাহরণ দিয়ে বলি, আপনি মনে করেন একটা দোকান খুললেন, ঠিক আছে, দোকানটা খোলার ফলে একদিনে সব কাস্টমার আপনার দোকানে চলে আসবে তা কিন্তু নয় বন্ধুরা। ঠিক আছে, এখানে ধীরে ধীরে আপনার কাস্টমার আসবে, যত বেশি আপনার এরিয়ার মধ্যে আপনার দোকানের নাম হবে, মানুষের কাছে একটু প্রচার করবেন যে এই দোকানে এই জিনিস পাওয়া যেতে
পাইতেছে এই কোয়ালিটির ভালো জিনিস, তখন মানুষ ধীরে ধীরে আপনার দোকানে আসবে এবং ধীরে ধীরে আপনার দোকানের পপুলেশনটা বৃদ্ধি পাবে, ইনকামও বৃদ্ধি পাবে। তো সেম সিনারিও এখানে বিটকয়েন ইটিএফ যেহেতু মার্কেটের মধ্যে এসেছে, ধীরে ধীরে আমেরিকার যেতগুলো ভালো ভালো ফান্ড বা যারা বড় বড় ইনস্টিটিউট, বড় বড় টাকা আলুওয়ালা, তারা কিন্তু ধীরে ধীরে ইটিএফের মাধ্যমে ইনভলভ হবে। যেমন এখানে ফেডেলিটি আর ব্ল্যাক রককেই দেখুন না, মানে তারা ইটিএফ অ্যাপ্রুভাল পাওয়ার পরও তারা কত পরিমাণে দিন প্রতিদিন বিটকয়েন বাই করে আজ 1,34,000 বিটকয়েন কিনে ফেলেছে অলরেডি। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে বিশাল বড় একটি পাম্প আর বিশাল বড় একটি গেম এখানে হবে 2024 এবং 25-এ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন। পাশাপাশি এখানে যে এই মুহূর্তে বিটকয়েন এইরকম ট্রেড করতেছে, তার পেছনে কারণগুলো আমি আপনাদের আগেই বলেছি যে এই যে স্থানটা, এখানে একটা অ্যাকুমুলেশন স্থান চলতেছে। এই স্থানগুলোর মধ্যে আমাদের কিন্তু বসে থাকলে হবে না, আমাদের কন্টিনিউ অল্প 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 করে কিন্তু আমরা যারা এখনও অবধি ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে পারি নাই, আপনারা এখানে ধীরে ধীরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তবে এই কথাগুলো এই যে যারা নতুন আসে আপনারা অনেকে বুঝেন না, যে কোনো কয়েনের মধ্যে নয়, অনেক নিম কয়েন রয়েছে, ফালতু কয়েন রয়েছে, এগুলোতে যদি এরকম অ্যাকুমুলেশন করেন তাহলে লস করবেন। যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট, যদি আপনারা অল কয়েনে যান তাহলে অল কয়েন ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্টগুলোতে এভাবে এসআইপি করে যেতে পারেন, নয়তো আপনারা বিটকয়েনের মধ্যে কন্টিনিউ এসআইপি এভাবে করে যেতে পারেন। তো পাশাপাশি আমি এখানে আপনাদের কি বলতে চাইতেছি যে এখানে আমি ওয়ান ডে চার্ট অ্যানালাইজ যদি আমি আপনাদের করি বন্ধুরা, তাহলে দেখতে পারবেন এই যে একটা অ্যাকুমুলেশন জোন, আমি আপনাদের বারবার বলতেছি অ্যাকুমুলেশন জোন চলতেছে। তবে বিটকয়েনে এখনও কিন্তু তার এই যে 32-35 হাজার ডলারের দিকে, এই যে 34,000 ডলারের দিকে যে আসার একটা চান্স রয়েছে, তো সেটাও কিন্তু একবার আসার সম্ভাবনা থাকে, থাকতেছে। যদি এরকম একটা ব্যাড নিউজ ক্রিয়েট হয় মার্কেটের মধ্যে, তাহলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কিভাবে আমি একটু চার্ট অ্যানালাইজ করে আপনাদের দেখাবো। এই যে দেখতে পারবেন, ঠিক আছে, এই চার্টটা দেখুন এখানে 5 ডে হিসাবে। তো বিটকয়েন এই যে তার অল টাইম হাই যখনই মারে তখনই কিন্তু একটা কারেকশন দেখা যায়, ওকে। তো এই যে দেখতে পারবেন বিটকয়েন হালভিংয়ের আগে এখানে একটু পাম্প হয়েছিল, তারপরে একটা হেলদি কারেকশন এসেছিল। তো এই যে কারেকশন এসেছিল, এই যে আবার বিটকয়েন যখন এই সেকেন্ড সাইকেলের মধ্যে বিটকয়েন তার অল টাইম হাই মারে, তখনই কিন্তু একটা কারেকশন দেখা গিয়েছিল বিটকয়েন। এই যে দেখতে পারবেন এখানে পাম্প করার পরে একটা কারেকশন দেখা গিয়েছিল 2016-তে, ঠিক আছে। এই যে দেখতে পারেন 20-এ বিটকয়েন হালভিং হয়েছিল, এই যে 20-এ হালভিং হয়েছিল। তো হালভিংয়ের আগে বিটকয়েনের মধ্যে একটা কারেকশন দেখা গিয়েছিল, এই যে পাম্প হয়েছিল, এই যে একটা কারেকশন দেখা গিয়েছিল, ঠিক আছে। তো এভাবেই 2000 এই যে দেখতে পারবেন 2024-23-এ যদি এখন দেখতেছেন, তো এখানে দেখতে পারবেন বিটকয়েন অলমোস্ট তার 49,000 ডলারে টাচ করেছে। তো এখানে একটা হেলদি কারেকশন আসার সম্ভাবনা রয়েছে, যেটা এখানে 30,000 থেকে 31,000 ডলারের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে হয়তো এখান থেকে বিটকয়েন তার এই যে 2024-25-এর মধ্যে বিটকয়েন আমরা 1 লাখ ডলার বা এখানে 1 লাখ থেকে 1,20,000 1,30,000 ডলারের মধ্যে তার অল টাইম হাই আমরা দেখব আগামী বুল রানে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট অফ অল যেটা আমি বলবো যে যদি আপনারা এখনও মানে বাই করে একটা অপরচুনিটি খুঁজতেছেন, তো আমি বলবো এখন থেকে আর অপরচুনিটিটা মিস করবেন না। যারা এখন অবধি বাই করেন নাই, আপনারা আপনার বাইং কন্টিনিউ করতে পারেন। এখানে দেখুন যখনই বিটকয়েন তার 150% প্রফিট দিয়েছে অল টাইমে গিয়ে, তখনই একটা কারেকশন এখানে দেখা গিয়েছে, ঠিক আছে। যদি এখানে খেয়াল করেন এই যে একটা দেখতে পারবেন এই যে বিটকয়েন তার 2012-তে 150% প্রফিট দিয়েছে, দেওয়ার পরে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সে আবার এসে এই লাইনটাকে টাচ করেছে, এই যে লাইনটা দেখতেছেন, ওকে, মুভিং অ্যাভারেজটা। তো 2016-তে বিটকয়েন যখন হালভিং আসার সময় এসেছিল, তখনও কিন্তু বিটকয়েন তার পাম্প করে, তারপরে এখানে 150% প্রফিট দেওয়ার পরে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাছে একবার এই লাইনটাকে এই যে দেখতে পারবেন টাচ করেছে। সেম সিনারিও এখানে 2019-এ ওই যে তার 150% দেওয়ার পর আবার একটা কারেকশন এই যে নিয়েছে, 2020-এও এরকম এই যে কারেকশন নিয়েছে, এটা করোনার সময় এই যে দেখতে পারবেন ব্ল্যাক শোন। তো এইরকম এখানেও দেখানো হইতেছে যে 2024-এ বিটকয়েন এখন 150% এখানে প্রফিট অলরেডি ক্রস করেছে 150%-এ। তো এখানে একটা হেলদি কারেকশন আসতে পারে, এই লাইনের মধ্যে হয়তো আবার এসে টাচ করে, তাহলে 31,300 ডলারের কাছাকাছি আসার একটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা শর্ট টাইমের জন্য আমি বললাম যে এখানে যদি একটা ব্যাড নিউজ ক্রিয়েট করা হয়, তাহলে মার্কেট এখানে 34,000-31,000 ডলারের মধ্যে আসার একটা ডর আমাদের যে আছে, সেটা আসার একটা সম্ভাবনা এখানে থেকে যেতে পারে। আর যদি এই যে এখানে দেখতে পারেন বেশ কিছুদিন এরকম যদি মার্কেট থাকে, তাহলে হয়তো মার্কেট উপরে যাবে, নয়তো মার্কেট এখানে ব্যাড নিউজ ক্রিয়েট করে মার্কেটটাকে নিচে নিয়ে তারপরে আবার একটা বিশাল পাম্প করানো হবে। তো যারা আমি বলবো যে এবারের বুল রানটা
আপনারা যারা দেখছেন না বা দেখবেন, এবারে বুলরানটা বিশাল হতে চলেছে। যারা ক্রিপ্টো মার্কেটের বিষয়ে কিছু জানেন না, বিটকয়েনের বিষয়ে কিছু জানেন না, তাহলে আমি বলবো এই চার্টটা একবার দেখুন আর বিটকয়েনটাকে ক্যালকুলেশন করুন যে প্রতি 4 বছর পর পর বিটকয়েন হালভিংয়ের সময় আসলে বিটকয়েন কত পরিমাণে রিটার্ন এই মার্কেটের মধ্যে দিয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল অল অ্যাভারেজ ভিডিও বন্ধুরা। আশা করবো ভিডিওটির মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছেন। যারা বিটকয়েন নিয়ে, ক্রিপ্টো মার্কেট নিয়ে এখনও কিছু জানেন না, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ডেফিনেটলি দেখার চেষ্টা করুন আর এখানে শেখার চেষ্টা করুন। যারা এখন অবধি বাই করেন নাই বা বাই করার অপরচুনিটিটা খুঁজতেছেন, তা আমি বলবো এটা মিস করবেন না, কন্টিনিউ এসআইপি করে কন্টিনিউ যান। ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। এইরকম ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিও।